আমার মতো মেয়েদের আসলে ইন্টারনেটে বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে থাকে। অনেকে সাপোর্ট করে না এগুলা, অনেকে বলে চেহারা দেখিয়ে ইনকাম করতেছো এরকম বলে, অনেক কটু কথা শুনতে হয়। আমার নাম হচ্ছে আয়না তঞ্চঙ্গা। আমি গত বছর জুলাই মাসের দিকে ভিডিও বানানো শুরু করি। আমি সাধারণত রিলস ভিডিও বানাই। আয়নার বাড়ি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক প্রত্যন্ত আদিবাসী গ্রামে। সংশ্লিষ্ট অঞ্চলটি দুর্বল অবকাঠামো, সেনাবাহিনীর উপস্থিতি এবং সহিংসতার শঙ্কায় ভ্রমণে বিধিনিষেধের জন্য পরিচিত। আয়না দারিদ্র্য থেকে মুক্তি চান, নিজের উচ্চশিক্ষার খরচ মেটাতে চেয়েছেন নিজেই, আর তাই মোবাইলে গ্রামের জীবন ধারণ করতে শুরু করেন। তার গ্রামে বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকায় ভিডিও আপলোডের জন্য পাহাড়ে উঠতে হয়। হে গাইস, আমি এখন অনেক উঁচু পাহাড়ে আসছি ভিডিও আপলোড করার জন্য। আপনারা জানেন আমার বাড়িতে ইন্টারনেট নাই। মোবাইলে চিত্রগ্রহণ, সম্পাদনা, গল্প বলা সবই নিজে নিজে শিখেছেন আয়না। হাতের ফোনটি তাকে দারিদ্র্য থেকে মুক্তির পথ করে দিয়েছে। তবে বাংলাদেশে নারীদের মাত্র ৫৮% নিজের মোবাইল আছে। নারীর চেয়ে পুরুষরা বেশি ইন্টারনেটের নাগালের মধ্যে রয়েছেন। নতুন কিছু শেখার ক্ষেত্রে ইন্টারনেট বেশ সহায়ক। প্রথমে ইউটিউবে গিয়ে হচ্ছে যে এডিটিং টিউটোরিয়াল দেখে ক্যাপকাট দিয়ে হচ্ছে যে কীভাবে এডিটিং করতে হয়। নিজে একা একা ভিডিও করি। মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা শুধু আমাকে ভিডিও করে দেয়। আমার কোনো টিম নাই, আমি নিজে নিজে ভিডিও বানাই, নিজের ভিডিও। অনলাইনে দ্রুতই নিজের অবস্থান করতে সক্ষম হন তিনি। তার সম্প্রদায়ের কেউ কেউ বিষয়টি পছন্দ করেননি। আমি যখন প্রথম দিকে ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম, তো অনেকে আমাকে হচ্ছে যে খারাপ মন্তব্য করতো, বাজেভাবে নিয়েছিল। অনেকে পাগল এরকম বলে করতো, হিংসা করে আমাকে, আচ্ছা যে এই টাইপের তুমি ভিডিও দিও না এরকম বলে, তুমি ভিডিও বানাচ্ছ, খারাপ মন্তব্য করে। আবার অনেকে আছে হচ্ছে যে আমার আইডি ডিসেবল করে দিয়েছিল। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের অনেক নারী উদ্যোক্তা তাদের ব্যবসার ক্ষেত্র হিসেবে ফেসবুক ব্যবহার করেন। তবে তারা হয়রানির শিকার হন এবং অনেক সময় পরিবারের সমর্থন পান না। সমালোচনা সত্ত্বেও আয়না এগিয়ে গেছেন। বর্তমানে ফেসবুক, ইনস্টা এবং টিকটক মিলিয়ে তার অনুসারী ৯ লাখের বেশি। তার ভিডিও লাখ লাখ মানুষ দেখেন। হে গাইস, আমরা এখন চা খাবো। আপনারা দেখেন এই যে চায়ের দোকান, আমাদের এখানে চায়ের দোকানগুলা এই যে অনেক সুন্দর। আয়না মাসে ফেসবুক থেকে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন। তার বিশ্ববিদ্যালয়ের খরচ চালানোর জন্য এই অর্থ যথেষ্ট। পরিবারকেও সহায়তা করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে যে ইনকাম করা যায়, অনেক ঘরে বসে পড়াশোনার পাশাপাশি ইনকাম করা যায়। অন্য প্ল্যাটফর্ম থেকে আসলে সহজে তাড়াতাড়ি ইনকাম করা আসলে পসিবল না। আয়নার বিশ্ববিদ্যালয় তার গ্রাম থেকে অনেক দূরে, তাই প্রতিদিন যাতায়াত সম্ভব নয়। ক্লাস চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকেন তিনি। সেখানে বিদ্যুৎ এবং ইন্টারনেট সহজলভ্য। এখন তিনি ফেসবুক থেকে আয় করতে অন্যদের উৎসাহিত করছেন। আমার মতো ভিডিও বানাতে চায় তাদেরকে আমি হচ্ছে শিখিয়ে দিতে চাই, মানে কিভাবে পেজ মনিটাইজেশন করতে হয়। অলরেডি আমি অনেকজনকে শিখিয়ে দিয়েছি, অনেকে মনিটাইজেশনও পেয়েছে। পার্ট টাইম হিসেবে এগিয়ে নিতে চাই। আমার যদি ইন ফিউচারে চাকরি হয় তারপরেও আমি এটা কন্টিনিউ করব।